এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকরীর পেশ করবেন হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফারুকী। হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফারুকী, শিক্ষক, আটিপাড়া মহিলা মাদ্রাসা। আমি হযরতের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا. قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر: تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومكسي العريان ومن صلى على حبيب الرحمن. أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا: إن الله تعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبة درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मैं सूरत सुख को नहीं चाहने वाला
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला है मेरा आशिक दीवाना, मैं आशिक मौला है मेरा आशिक दीवाना, जुमला जहां जिसके तजल्ली से उजाला, जुमला जहां जिसके तजल्ली से उजाला, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्हम्दुलिल्लाह। अतिपारा दारुल उलूम নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও তিনখানার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামিক মহা সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, মঞ্চে বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম, হাফিজে কোরআন, আমার সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী কলেজের টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা এবং বোনেরা, আসুন আলোচনার শুরুতেই সেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের অপর শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগান, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিসে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলবার, আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করলেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, পছন্দ করে, এলাকাতে আরো অনেক পুরুষ থাকা সত্ত্বেও আমাদেরকে যাচাই বাছাই করে কোরআনের প্যান্ডেলে ঢুকিয়ে দিলেন, কোরআনের প্যান্ডেলে আলোচনা শোনার জন্য বসায় দিলেন। এই জন্য আমরা খুশি নাকি বেজার? আমরা যারা খুশি, আমাদের সাথে আল্লাহ তাআলাও খুশি, কারণ আল্লাহ তাআলার তৌফিক ছাড়া কোনো বান্দা নেকের কাজ, নেক আমলের কাজ করতে পারে না। তো আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, দয়ার নবী, নবীউন নবী, নবীউল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার, আকা নামদার, তাজদার মদিনা, সরওয়ার কায়নাত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিসের আলোকে কিছু ভাঙাচোরা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বড় সুন্দর করে বলেছেন যে 5 শ্রেণীর এমন মানুষ আছে, এমন লোক আছে যে যাদেরকে জান্নাতের মধ্যে জায়গা দেওয়ার জন্য জান্নাত নিজেই অপেক্ষা করতেছে। আর জোরে বলি সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر
رحمة للعالمين محمد رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন এমন 5 শ্রেণীর লোক আছে যাদেরকে জান্নাতের মধ্যে জায়গা দেওয়ার জন্য জান্নাত নিজেই অপেক্ষা করতেছে। 5 শ্রেণীর এমন লোক আছে যাদেরকে জায়গা দেওয়ার জন্য জান্নাত নিজে অপেক্ষা করে। আল্লাহ রাসূল বলেন 5 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো তালিল কোরআন। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াতকারী। সুবহানাল্লাহ। 5 শ্রেণীর লোক এমন আছে যাদেরকে জান্নাতে জায়গা দেওয়ার জন্য জান্নাত নিজে অপেক্ষা করতেছে। এর মধ্যে 1 নম্বর হলো তালিল কোরআন, যে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতকারীর জন্য জান্নাত নিজে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ রাসূল বলেন ওয়াহাফিজুল লিসান। 2 নম্বর ওয়াহাফিজুল লিসান, অযথা অনর্থক অশ্লীল কথাবার্তা থেকে যে জবানকে হেফাজত করে তার জন্য জান্নাত নিজে অপেক্ষা করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরের মানুষ বুঝুক যে ভিতরে কিছু লোক আছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বাবাজিরা, আর যুবক বন্ধু, রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 1 নম্বর হলো তালিল কোরআন, কোরআন তেলাওয়াতকারী। 2 নম্বর হাফিজুল লিসান, জবান হেফাজতকারী। 3 নম্বর মুতআমুল জিয়ার, 3 নম্বর ক্ষুধার্তদের অন্নদানকারী। ক্ষুধার্তদেরকে অন্নদানকারী, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। 4 নম্বর মুফসিরুন, বস্ত্রহীনদেরকে বস্ত্রদানকারী, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। 5 নম্বর মান সাল্লা আলা হাবিবির রহমান, ওই ব্যক্তির জন্য জান্নাত অপেক্ষা করতেছে যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দরুদ পাঠ করে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বান্দা বেশি বেশি দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বেশি বেশি পড়ে, আল্লাহ রাসূল বলেন তার জন্য, তাকে জান্নাত জায়গা দেওয়ার জন্য জান্নাত নিজেই অপেক্ষা করতেছে। বেশি বেশি নবীর উপর দরুদ পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অন্য জায়গায় বলেন قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه عشرا। আল্লাহ রাসূল বলেন যে আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর 10 বার রহমত বর্ষণ করে। একবার দরুদ পাঠ করলে আল্লাহ তাআলা দরুদের বদৌলতে ওই বান্দার উপর 10টা রহমত বর্ষিত করে। সুবহানাল্লাহ। ও বাবাজি, বুঝতে থাকলে বলেন তো, যেখানে আল্লাহর রহমত আছে সেখানে আল্লাহর গজব আছে নাকি? নাই। যেখানে আল্লাহর রহমত আছে আল্লাহর গজব সেখানে নাই। বেশি বেশি নবীদের উপর দরুদ পাঠ করা। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন من صلى علي واحدا صلى الله عليه عشرا في أول النهار وعشرا في آخر النهار نالته شفاعتي يوم القيامة। আমার মুসলমান বাবাজি, আজ বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন আমার কোন বান্দা যদি সকালে 10 বার এবং বিকালে 10 বার বলেন না তাই বার, সকালে 10 বার এবং বিকালে 10 বার, মোট 20 বার দৈনিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দরুদ পাঠ করে,
আল্লাহ রাসূল কি বলেন মনোযোগ দিয়ে শুনেন বাবা। আল্লাহ রাসূল বলেন নালাতুহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন ওই বান্দার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর কথা নবীজি বলে দিয়েছেন যে সকালে 10 বার। সহজ নাকি কঠিন? অল্প সময় লাগে পড়তে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় দুরূদ পড়া দরকার নাই যে হুজুর এত বড় দুরূদ পড়তে আইসানি লাগবে। না না, হাদিসের মধ্যে অফার আছে। বড় দুরূদ পড়ার সময় সুযোগ না পাইলেও ছোট দুরূদ পড়া যাবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে 10 বার, বিকালে 10 বার। বলেন না কয়বার? সকালে 10 বার, বিকালে 10 বার। কেউ যদি নবীজির উপর দুরূদ পাঠ করে, আল্লাহ রাসূল বলেন সকালে 10 বার এবং বিকালে 10 বার দুরূদ পাঠ করার কারণে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করা আমার উপর ওয়াজিব হয়ে যায়। এজন্য নবীজির দুরূদ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নবীজির দুরূদ পড়ব আমরা যত সময় পড়তে পারি, যত বেশি পড়তে পারি। ছোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ। রাজি আছেন ইনশাআল্লাহ? 5 শ্রেণীর লোকের মধ্যে এই 1 নম্বর একটা আছে যে দুরূদ শরীফ নবীর উপর বেশি বেশি পড়ে, যে তার জন্য জান্নাত নিজেই অপেক্ষা করতেছে জান্নাতে তাকে জায়গা দেওয়ার জন্য। কত বড় কথা! সুবহানাল্লাহ। তো 1 নম্বর বলেছিলাম তালিল কোরআন। কোরআন তেলাওয়াতকারী, কোরআন তেলাওয়াতকারীকে জান্নাত জায়গা দেওয়ার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। আমার মুসলমান নামাজিরা, কোরআন এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? না না, কোনো সন্দেহ নাই। কেউ যদি সন্দেহ করে যে কোরআনের মধ্যে সন্দেহ আছে, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা বলে? কোরআন এমন একটা কিতাব, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কোরআন হাকিম, ই কালামে জিন্দা কোরআন হাকিম, হিকমতে উলা জাল সুতো কদিম জমিউল ইলম ফিল কোরআন হাকিম, أقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشر قديمة نين الله أكبر. আর মুসলমান বাবাদের 1 নম্বর তালিল কোরআন। কোরআন যে তেলাওয়াত করে, কোরআন এমন একটা কিতাব, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যায়, কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি, আল্লাহ তাআলা তার সম্মান তত বেশি বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে জিবরাইলের, কোরআনের সাথে সম্পর্ক হয়েছে জিবরাইল। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে জিবরাইলের সম্মান আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইলকে বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, কোরআনের সাথে রমজান মাসের সম্পর্ক হয়েছে। এই জন্য 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন এমন একটি কিতাব, কোরআনের যাতে যার সম্পর্ক যত বেশি, কোরআনের যাতে যার সম্পর্ক যত বেশি, আল্লাহ তাআলা কোরআনের কারণে তার সম্মান তত বেশি বাড়িয়ে দেয়। কোরআনের সাথে সম্পর্ক হয়েছে
অল্প টাকা দামের, অল্প টাকা গজের কাপড়, গিলাফ, দামি দামি কাপড়ের গিলাফ যদি যখন মুসলমানের পায়ে লাগে, মুসলমান সালাম করে না, বুকে জড়ায় না, হাতে নেয় না। কিন্তু সামান্য টাকা গজের, 60 টাকা গজের, 50 টাকা গজের কাপড়ের গিলাফ যখন মানুষের পায়ের মধ্যে লেগে যায়, গিলাফের সম্পর্ক যখন কোরআনের সাথে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই গিলাফের সম্মান যখন কোরআনের সাথে হয়ে যায়, ওই গিলাফ পায়ে লাগতে দেরি, হাতে নিয়ে মুখে লাগাইয়া মুখে চুমু খাইতে দেরি হয় না। ঠিক কিনা বলেন? সামান্য অল্প টাকা দামের কাপড়, গিলাফ কোরআনের সাথে সম্পর্ক হবার কারণে প্রত্যেকটা মুসলমানের অন্তরে আল্লাহ তাআলা গিলাফের সম্মান বাড়িয়ে দিয়েছে। তদ্রূপ অল্প টাকা দামের কাঠ, হাজার হাজার টাকা কাঠের ফার্নিচার আমাদের পায়ে লাগলে আমরা স্মরণ করি না, কিন্তু অল্প টাকা দামের কাঠ যখন কোরআনের রেহাল বানানো হয়, কোরআনের রেহাল বানাতে দেরি, আল্লাহ তাআলা এই রেহালের সম্মান, রেহালের মর্যাদা প্রত্যেকটা উম্মতের অন্তরের মধ্যে দিতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য রেহাল পায়ে রাখতে দেরি হয়, মুসলমান রেহালকে হাতে নিয়ে বুকে লাগায়, বুকে চুমু খাইতে দেরি হয় না। এই জন্য মুসলমান কোরআন ওয়ালা যারা, কোরআন ওয়াল হাফেজ যারা, তাদের সম্মান আল্লাহ তাআলার দরবারে আছে নাকি নাই? আপনাদের এই মাদ্রাসায় আতিপাড়া কোরআনে হাফেজ হইতেছে, হেফজখানা কোরআন শরীফ করতেছে, তাদের আল্লাহর আসমানে আল্লাহ তাআলার জরিয়াতে যেমন সম্মান, আল্লাহর কাছে কাল কিয়ামতের ময়দানে তাদের সম্মান এমন বেশি। সুবহানাল্লাহ। শুধু তাদের সম্মান না, তাদেরকে যারা দেখাশোনা করবে, যাদের খোঁজ খবর নেবে, তাদের যখন বিপদ আপদে পাশে দাঁড়াবে, আল্লাহ তাআলা তাদের সম্মান কাল কিয়ামতের ময়দানে দিবে। এই জন্য আমরা কোরআন শিখবো, কোরআন পড়বো, কোরআন ওয়ালাদেরকে সম্মান করবো, হাফেজে কোরআন থেকে সম্মান করবো। এতক্ষণ যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন, বলেন আমিন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করার তৌফিক দান করুন, বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমার জন্য সবাই দোয়া করবেন।